সব বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই। দেখো বন্ধু, আজকে আমরা একটা ন্যাচারাল গালা পালিশ নিয়ে চলে এলাম তোমাদেরকে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা কেউ কেটে কেটে দেখবে না, কেটে কেটে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না। প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তুমিও এই ধরনের ধামাকা পালিশ তুমি করতে পারবে, বুঝলে ভাই? দেখো, আমরা এর ওপরে চক পোটিং করেছি। চক পোটিং করার পরে আমরা এটাকে 120 নাম্বার সিরিজ পেপার দিয়ে মাজাই করছি। 120 নাম্বার সিরিজ পেপার দিয়ে আমরা ভালো করে মাজাই করে নিচ্ছি। যেখানে ফুটো ফাটাগুলো আছে ভালো করে পোটিং লাগিয়ে দিয়েছি। পোটিং লাগিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে মাজাই করছি। এটাকে ন্যাচারাল গালা পালিশ করব। দেখছো বন্ধু, কত সুন্দর আমরা এটাকে মাজাই করে নিচ্ছি। দেখো, আমরা যে পদ্ধতিতে পালিশ করছি, যে পদ্ধতিতে মাজাই করছি, তুমিও এই পদ্ধতিতে মাজাই করবে, পালিশ করবে, দেখবে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি ন্যাচারাল গালা পালিশ। দেখছো বন্ধু, আমরা মেজে একবারে ধুলো বার করে দিচ্ছি। অপরকার যে ধুলোটা আছে আমরা একেবারে মাজাই করে বার করে নিচ্ছি। দেখছো, যাতে কোনো জায়গায় একটু খোঁচাখাঁচি না থাকে এবং যেখানে হাত দেবো যেন একেবারে মসৃণ পারান হয়। দেখছো আমরা কত সুন্দর এটাকে মাজাই করে নিচ্ছি। দেখো, আমরা যেখানে যেখানে পোটিং লাগিয়েছি এটা হচ্ছে চক পোটিং। এই চক পোটিংটা আমরা কি দিয়ে তৈরি করেছি? এই চক পোটিংটা আমরা ফেরেন চক পাউডার দিয়ে আর সামান্য আমরা লাইট ব্রাউন ডিপ ব্রাউন দিয়ে কাঠের সঙ্গে ম্যাচিং করে গালা দিয়ে ঘুলে এটাকে আমরা লাগিয়েছি, যাতে কোনো জায়গায় ফুটো ফাটা না থাকে এবং কোনো জায়গায় ফুটো ফাটা না দেখতে পাওয়া যায়। সেই জন্য আমরা এই পোটিংটাকে করেছি। আর তাছাড়া আমরা পাকা পোটিংয়ের কাজ করেছি। আর যেগুলো চক পোটিং পালিশের সময় লাগে সেই চক পোটিংয়ের কাজগুলো আমরা এই সময়তে করে নিচ্ছি। দেখছো বন্ধু, আমরা কত সুন্দর মাজাই করে একেবারে ধুলো বার করে দিয়েছি। এইরকম করে মাজাই করে ধুলো বার করতে হবে, তাইলে খাট সুন্দর পালিশ হবে এবং যেখানে হাত দিবে সেখানে ঝকঝকি চকচকি লাগবে। দেখো, এবার আমরা গালা খাওয়াবো। গালাটা একটু মোটা আছে, স্পিরিট দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। দিয়ে কীভাবে, দেখো, আমরা একটা সুতির ন্যাংরা মার্কিন কাপড় দিয়ে আমরা কিভাবে আস্তে আস্তে আমরা গালাটাকে খাওয়াবো এবং আমরা এর সঙ্গে কিছু রং পাইল করব, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধু, আমরা এই পাত্রটার মধ্যে ঢালবো। পাত্রটায় দুটো নোংরা পড়ে আছে বলে পাত্রটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে এই পাত্রের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। দেখছো গালাটার কত সুন্দর রং, দেখছো একেবারে খুব হেভি সুন্দর গালাটা রং। দেখো বন্ধু, এর সঙ্গে আমরা কিছু রং শুধু পাইল করে নেব। আর এর সঙ্গে আমরা কিছু, গালাটা একটু মোটা আছে আর একটু আমরা স্পিড ঢেলে পাতলা করে নেব। স্পিড ঢেলে পাতলা করে নিয়েছি। গালাটা খুবই মোটা আছে, খুব মোটা করে মারলে হবে না, মিডিয়াম করে মারতে হবে। দেখো, তার সঙ্গে একটা সাদা সুতির ন্যাংরা, এই ন্যাংরাটাকে আমরা এর সঙ্গে নিয়েছি যাতে হাতে মারতে সুবিধা হয়। দেখেছো, এবারে আমরা এর মধ্যে কিছু রং পাইল করে নেব। সেই রঙগুলো কি কি পাইল করব সেইগুলো অবশ্যই তোমাদেরকে দেখাইছি, তোমরা দেখো, বুঝলে বন্ধু? দেখো, আমরা কিছু এর সঙ্গে
রং দিয়ে দিয়েছি। দেখো এটা হচ্ছে সিঁদুর কালারের রং, এটা হচ্ছে সিঁদুর কালারের রং। এই রংটা একটু দিয়ে দিচ্ছি। আরও এর সঙ্গে কিছু রং পাইল দেবো, সেটাও তোমাদেরকে দেখাইছি। দেখো এর সঙ্গে আমরা আর সামান্য একটু যেটা মেহগুনি রং বলি, সেই মেহগুনি রংটা আমরা একটু দিয়ে দিয়েছি এবং 4-5 রকম রং দিয়ে আমরা এটাকে একটা পাইল করে নেবো। দেখো এটা হচ্ছে মেহগুনি রাজারানী রং, কেউ রাজারানী বলে, কেউ মেহগুনি বলে, বুঝলে তো ভাই? তা আমরা অবশ্যই এর সঙ্গে আমরা কিছু লাইট ব্রাউন দিয়ে নিয়েছি। লাইট ব্রাউন দিলে একটু কাঠ কালারের সঙ্গে ভালো ম্যাচিং নেবে। আর এর সঙ্গেও আরও একটু ডিপ রং আমরা পাইল করে নেব। দেখো এইটা দিচ্ছি, এটা হচ্ছে ডিপ রং, বুঝলে বন্ধু? এটা সামান্য একটু ডিপ রং দিয়ে দিচ্ছি এবং 3 রকম 4 রকম রং দিয়ে রংটা করলে ভালো হয়, কারণ খুব সুন্দর একটা মিষ্টি কালার দাঁড়াবে। সেই জন্য আমরা 2 রকম 3 রকম রং দিয়ে আমরা অবশ্যই এই রংটাকে তৈরি করছি, যাতে দেখতে খুব ভালো লাগে এবং যেন কাঠের সঙ্গে যেন খুব ভালো ম্যাচ খায়। দেখছো বন্ধু? দেখো এবার আমরা গালাটাকে কেমনভাবে মারছি, তোমরাও এইভাবে মারবে। দেখছো গালা মারছি আর কত সুন্দর গ্লেজ চলে আসছে। দেখেছো বন্ধু আমরা গালা মারছি আর কত সুন্দর গ্লেজ চলে আসছে, বলো তো? তোমরাও এই পদ্ধতিতে মারবে, দেখবে তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি ন্যাচারাল গালা পালিশ হবে। এবং আমরা এই যে হাফ বক্স খাট যেটা আমরা পালিশ করছি, এটা হচ্ছে হাফ বক্স একটি খাট এবং সিরিজ কাঠের খাট, এবং 100 ভাগ সিজন আছে এবং 100 ভাগ সারি কাঠ আছে, বুঝলে? এটা 100 ভাগ সিজন করা আছে এবং 100% সারি কাঠ আছে। তোমরা তো কাঠটা দেখেই বুঝতে পারছো যে 100% সার আছে এবং 100% সিজন আছে, বুঝলে ভাই? তা আমরা এই খাটটা পালিশ করতে আমরা 4 লিটার স্পিড নিয়েছি আর 500 ভালো গালা নিয়েছি। 500 ভালো গালা নিয়েছি উন্নত মানের, আর উন্নত মানের 4 লিটার ভালো স্পিড নিয়েছি। দেখো আমরা আস্তে আস্তে এটাকে কত সুন্দর ঝকঝকি চকচকি পালিশ করে দেবো। তবে ভিডিওটা বন্ধুদের কাছে অনুরোধ রইল, কেউ টেনে টেনে দেখবে না, প্রথম থেকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। তারপরে যদি তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে, বুঝলে বন্ধু? আর আমরা যে এত পরিশ্রম করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাইছি এবং এত ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি, তোমরা অবশ্যই আমাদেরকে ভালোবেসে একটা লাইক দিয়ে যাবে, বুঝলে বন্ধু? কারণ তোমাদের কাছে আমাদের শুধু এইটাই আশা যে তোমরা আমাদেরকে একটা লাইক দিয়ে যাবে ভালোবেসে, কারণ তোমাদের কাছে ভালোবেসে একটা লাইক পেলেই আমাদের মানে খুব ভালো লাগবে যে না বন্ধু আমাকে একটা লাইক দিয়েছে এবং ভিডিওটা ভালো লেগেছে। বুঝলে বন্ধু? দেখো আমরা আস্তে আস্তে কত সুন্দর এটাকে ঝকঝকি চকচকি করে দেবো, দেখবে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি করে দেবো। এই খাটটির মধ্যে তুমি তাকাইলে তোমার ছবি উঠে যাবে, বুঝলে বন্ধু? এত সুন্দর আমরা ঝকঝকি চকচকি পালিশ করব। দেখছো আমরা গালা খাওয়াইছি আর কত সুন্দর আঁশগুলো ফুটে উঠছে। এই আঁশগুলোকে আমরা আবার মাজাই করে দেবো, মাজাই করে মসৃণ করে দেবো।
বুঝলে তো বন্ধু? আমরা প্রথমে চক পোটিং করে নেওয়ার পরে 120 পেপার দিয়ে মাজাই করে নিলাম, সেটা তোমাদেরকে দেখাইলাম। আবার আমরা এই যে 1 কোট গালা খাইয়ে নিয়েছি, 1 কোট গালা খাওয়ানোর পরে আমরা 320 পেপার দিয়ে আমরা এটাকে আবার মাজাই করব। কারণ 320 পেপার দিয়ে মাজাই করলে এই যে গালাটা মারছি, গালার উপরে আবার একটা চোঁচ উঠবে, বুঝলে তো? এই চোঁচটাকে আমাদেরকে আবার 320 এবং ঝিম পেপার দিয়ে মাজাই করে এই খোঁচাটাকে নষ্ট করে দিতে হবে। এই খোঁচাটা যখনই আমরা মাজাই করে নষ্ট করে দেবো না, যখনই হাত দেবো একেবারে স্লিপ হবে, একেবারে স্লিপ মারবে। আর তুমি যেখানে হাত দেবে একবারে মসৃণ লাগবে, কারণ তোমার হাত দিতে বারবার ভালো লাগবে। বুঝলে বন্ধু? সেইভাবে আমাদেরকে মাজতে হবে। তবে তোমাদেরকেও বলবো বন্ধু, তোমরা এভাবে মাজাই করবে। ভালো উন্নত মানের পালিশ করতে গেলে তোমাদেরকে এভাবেই মাজাই করতে হবে। আর এরকম মাজাই করলে তবে যে ভালো ঝকঝকি চকচকি পালিশ হবে। এটা হচ্ছে ন্যাচারাল পালিশ, ঠিক আছে? পালিশের বিভিন্ন রকমের নিয়ম আছে এবং বিভিন্ন রকমের পদ্ধতি আছে। বন্ধু, তুমি যদি আমাদের অন্য অন্য ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই মিঠু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করো। ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবে। তুমি ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলেই তুমি আমাদের চ্যানেলটা চলে আসবে, আর আমাদের চ্যানেলটা চলে এসে ভিডিওগুলো দেখবে। বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে, যেমন কাজের ভিডিও দেওয়া আছে। কাজ বলতে কি, আলবিন কীভাবে খুব সহজ পদ্ধতিতে করব সেসব ভিডিও দেওয়া আছে। সহজ পদ্ধতিতে কিভাবে রং করব এবং বিভিন্ন রকমের রং, বিভিন্ন রকমের রং এবং বিভিন্ন রকমের পালিশ, সেগুলো দেওয়া আছে, যাতে দেখে তুমিও শিখতে পারো, তুমিও করতে পারো। সেই জন্য তোমাদেরকে প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাইছি। ভিডিওটাকেও টেনে টেনে দেখবে না, টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না। আর এই যে নকশাটা আমরা হাতে কাটিং করেছি। হাতে কাটিং করতে আমাদের এই নকশাটা বেশ কয়েকদিন সময় লেগেছে, কারণ আমাদের মিস্ত্রি খুব পরিশ্রম করে এই নকশাটা কাটিং করেছে এবং খুব পরিশ্রম করে ড্রয়িং করা হয়েছে। কারণ পার্টি আমাদেরকে বলে যায় যে আমি এই মডেলের খাট নেব কিংবা এই মডেলের ডিজাইন নেব। সেই ডিজাইনগুলো আমরা অনেক সময়তে হাতে কাটিং করি, অনেক সময়তে মেশিনে কাটিং করি, বুঝলে বন্ধু? তবে হাতে যেটা কাটিং করব, হাতে কাটিংয়ের একটা মর্যাদাই আলাদা এবং তার মাজাই করে পালিশ করে তার একটা এনার্জি আলাদা, বুঝলে? আর মেশিনে যেগুলো আমরা কাটিং করছি সেইগুলা মাজা ঘষা একটু বেশি করে করতে হবে। মাজা ঘষা বেশি না করলে পালিশ ভালো হবে না। আর আমাদের হাতে যেগুলো নকশা কেটেছি, এই হাতে নকশাগুলো যদি একবার ভালো করে মাজাই করে দেওয়া হয় তাহলে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ হয়ে যাবে, বুঝলে বন্ধু? সেই জন্য আমরা চেষ্টা করি যে যতটা পারবো হাতে নকশা কাটবো। আর হাতে যখন হয়তো পারছি না, সময় নাই, সেই ক্ষেত্রে আমরা মেশিন ব্যবহার করব। দেখেছো, আমরা যে এই খাটটিকে আমরা নকশাটা কাটিং করেছি, বেশ কয়েকদিন সময় লেগেছে এই নকশাটাকে কাটিং করতে এবং মাজা ঘষা করতে, এই খাটটাকে ঠাড়ো করতে আমাদের অনেকটাই সময় লেগেছে, প্রচুর পরিশ্রম হয়েছে। তো অবশ্যই আমাদের মিস্ত্রিকে ভালোবেসে একটা লাইক দিবে, কারণ তোমাদের কাছে এটাই আমরা আশা করব বন্ধু, যে তোমাদের কাছ থেকে আমাদের একটু ভালোবাসা দেবে। একটু ভালোবাসা বলতে কি, আমাদেরকে একটা লাইক দিলে আমরা, এটাই আমাদের কাছে চরম ব্যাপার। তুমি যদি আমাকে একটা লাইক দাও তাহলে এটাই আমাদের কাছে চরম ব্যাপার, যে বন্ধু ভালোবেসে আমাদেরকে একটা লাইক দিয়েছে। এটাই আমরা তোমাদের কাছে আশা করব, বুঝলে বন্ধু? এর থেকে আমরা বেশি কিছু আশা করি না। আর নকশাটা কেমন হয়েছে সেটা অবশ্যই তুমি কমেন্টে জানাবে। দেখো, এইটা আমরা আবার 320 পেপার দিয়ে আবার মাজাই করছি। দেখো, দেখেছো? আমরা 1 কোট গালা মেরে নিলাম। 1 কোট গালা মারার পরে আবার 320 পেপার দিয়ে এটাকে
মাজাই করছি। 320 পিপার দিয়ে এটাকে মাজাই করে নিচ্ছি। যাতে কোনো জায়গাতে খোঁচা খাঁচি না থাকে। এবং এই যে গালাটা মারলাম, এই গালার একটা চোঁচ আছে, বুঝলে ভাই? এই গালা মারার পরে এই চোঁচগুলো সব ঠাড়ো হয়ে যাবে। আর এই ঠাড়ো হয়ে গেলে এইগুলোকে ভালো করে মাজাই করতে হবে। আমরা যেমনভাবে মাজাই করছি, মেজে কীরকম ধুলো বার করে দিচ্ছি বলো তো, এইরকম তোমাদেরকেও মাজাই করে ধুলো বার করতে হবে। ভালো উন্নত মানের ঝকঝকি চকচকি পালিশ করতে গেলে এইভাবে তোমাদেরকে মাজাই করতে হবে, যেন কাঠের মধ্যে ধুলো বেরিয়ে পড়ে। বুঝলে বন্ধু? এবারে কাঠে তুমি যখনই মাজাই করে ধুলো বার করে দেবে না, তখনই যে খোঁচাগুলো আছে, খোঁচাগুলো সব একেবারে নষ্ট হয়ে যাবে এবং মসৃণ হয়ে যাবে। এবং তারপরে কোট যখন তুমি গালা লাগাবে, সুন্দর গালা লাগবে এবং মসৃণ হবে। দেখো কীভাবে আমরা মাজছি বলো তো। এই প্লেটের পাটাটাকে যা মাজছি, মেজে আমরা ধুলো বার করে দিচ্ছি। দেখো, দেখছো কত সুন্দর আমরা চেপে চেপে মাজছি। এটা কিন্তু 320 পিপার দিয়ে মাজছি, বুঝলে বন্ধু? প্রথমে মেরেছি 120 পিপার দিয়ে, তারপরে 220 পিপার দিয়ে, তারপর 320 পিপার দিয়ে। দেখো দেখেছো আমরা কত সুন্দর এটাকে মাজাই করছি। এটা মাজাই হয়ে গেলে আমরা ফের আবার একে আমরা আবার গালা লাগাবো। দেখছো বন্ধু? বন্ধুদেরকে অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। কেউ টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে তোমার হয়তো যেটা ভাইটাল কাজ, তুমি হয়তো যেটা দেখতে চাইছো, তুমি যেটা হয়তো শিখতে চাইছো, সেটা তুমি মিস করে যাবে, বুঝলে বন্ধু? সেই জন্য তোমাদেরকে বলবো, ভিডিওটা টেনে টেনে না দেখে তুমি একটু সময় দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তুমিও বুঝতে পারবে এবং তুমিও এরকম ঝকঝকি চকচকি ন্যাচারাল গালা পালিশ তুমি করতে পারবে। দেখছো বন্ধু নকশাটা কেমন হয়েছে? দেখছো এই নকশাটা আমরা কিন্তু হাতে কাটিং করেছি, বেশ কয়েকদিন কিন্তু সময় লেগেছে এই নকশাটা কাটিং করতে। এবং আমরা যে কাঠটিকে খাট বানিয়েছি তোমরা তো দেখতে পেয়েছো, কোনো জায়গাতে এক ফোঁটা পল নাই এবং কোনো জায়গাতে এক ফোঁটা অসার নাই। এটা 100% সার দিয়ে করা আছে এবং 100% সিজন করে করা আছে। এই খাটটি হচ্ছে দেশি সিরিজের খাট এবং মাপটা আছে 6x7 আর দামটা আছে 16,000 টাকা। যদি কোনো দর্শক ভাই কিনতে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করলে দরে দামে হলে অবশ্যই তোমাদেরকে মাল আমরা বিক্রি করে দেবো। শুধু আমরা ভিডিও করে থাকি না, আমরা মালও বিক্রি করে থাকি। দেখছো আমরা মেজে কত সুন্দর ধুলো বার করে দিয়েছি। এটাকে যে মাজাই করছি, মাজাই করে একেবারে ধুলো বার করে দিয়েছি। দেখছো বন্ধু? তোমরাও কিন্তু এইভাবে মাজাই করবে, এমনি করে মাজাই করে ধুলো বার করবে। আর যতক্ষণ না ধুলো বেরিয়েছে মেজে, ততক্ষণ খোঁচা মরবে না। আর চেষ্টা করবে প্রতিটি জায়গায় যেন সিরিজ কাগজটা যায় এবং প্রতিটি জায়গায় যেন সিরিজ কাগজটা, যে খোঁচা খাঁচিগুলো আছে সেই খোঁচ খাঁচগুলো যেন সব জায়গাতেই সিরিজ কাগজটা যায়, খোঁচাগুলো যেন সব ভালোভাবে মরে যায়। দেখেছো আমরা মাজাই করে এইটার মধ্যে একেবারে ধুলো বার করে দিচ্ছি, দিয়ে তারপরে আমরা এটাকে আবার গালা লাগাবো। দেখো বন্ধু আমাদের মাজাই কাজ প্রায় শেষ, আমরা আবার গালা লাগাবো। এই দেখো বন্ধু, দেখেছো গালাটা কত সুন্দর হয়ে রয়েছে বলো তো। গালাটাকে একটু ছাঁকাই করে নিয়েছি, কারণ গালার মধ্যে অনেক নোংরা ময়লা থাকে, বালি থাকে, সেই বালিগুলো যাতে
পালিশে না চলে যায়, সেই জন্য আমরা এটাকে মাজাই করার সময়তে অবশ্যই মাজাই করে নিচ্ছি। আর গালাটা ছাঁকার সময় অবশ্যই খেয়াল করব যে গালাটা যাতে বালি নোংরা টোংরা না যায়, তাহলে নোংরা টোংরা গেলে বালি লাগলে পালিশের উপরে হাত দিলে হাতে খোঁচা লাগবে, মনে হবে পালিশ ভালো হয় নাই। সেই জন্য অবশ্যই আমরা গালাটাকে ছেঁকে নিচ্ছি। দেখো আমরা এটার মুখে আবার আমরা সিঁদুর রং দিয়ে একটু রেডি করে নিচ্ছি। সিঁদুর রং দিয়ে রেডি করে নিচ্ছি। রেডি করার পরে আমরা এটা দেখো আবার আমরা গালা খাওয়াবো। দেখেছো বন্ধু, রংটাকে আমরা কত সুন্দর পাইল করে নিছি, কত সুন্দর আমরা রংটাকে পাইল করে নিচ্ছি। আর এর সঙ্গে দেখো আর একটু কামধনু, হলুদ কামধনু দিয়ে দিলাম, হলুদ কামধনু রংটা। এই দেখো এটা গরু মার্কা হলুদ কামধনু রং। দেখো আমরা আবার পালিশ লাগাইছি, পালিশ লাগাবো আর কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে। দেখো দেখছো বন্ধু, আমরা যে পালিশটাকে লাগাইছি কত সুন্দর গ্লেজ চলে আসছে বলো তো, একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ করে দেবো, বুঝলে বন্ধু, একেবারে মুখ দেখা যাবে। যেসব বন্ধুরা পালিশের কাজ করো সেসব বন্ধুরা তো পালিশের নিয়ম জানো। আর যেসব ভাইরা নতুন নতুন কাজ শিখছো, ঠিকঠাক মতো পালিশ করতে পারছো না, সেসব ভাইদেরকে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে অবশ্যই তুমি এই ধরনের পালিশ তুমি করতে পারবে, বুঝলে বন্ধু, অবশ্যই তুমি এই ধরনের পালিশ করতে পারবে। আর প্রত্যেকটা আমরা ভিডিওতে বলেছি যে ভালো উন্নত মানের পালিশ করতে গেলে ভালো নিখুঁত করে পটিং করতে হবে, যেন কোনো একটু জায়গায় খোঁচাখাঁচি না থাকে। ভালো করে পটিং করার পরে ভালো করে মাজাই করতে হবে, যাতে কোনো জায়গাতে একটু খোঁচা না থাকে, সব খোঁচা যেন একবারে নষ্ট হয়ে যায়। দেখলে তো আমরা যে মেজে যেভাবে ধুলো বার করলাম, এভাবে তোমাদেরকে মাজাই করে ধুলো বার করতে হবে, দিয়ে তোমাদেরকে পালিশ লাগাইতে হবে, গালা লাগাইতে হবে। তাহলে তুমি দু কোট করে মারবে আর একবার করে মাজাই করবে, দেখবে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ হবে, বুঝলে বন্ধু। দেখো আমরা পালিশটা লাগাইছি আর কত সুন্দর গ্লেজ চলে আসছে বলে দেখো তো, একেবারে ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে, দেখছো বন্ধু। দেখো আমরা যত গালা লাগাইছি তত ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে। তবে আমরা এই যে পরিশ্রম করে এই যে ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসছি, তোমরা অবশ্যই ভালোবেসে একটা লাইক দিয়ে যাবে, বুঝলে বন্ধু, তোমরা ভালোবেসে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। আমরা যে এত পরিশ্রম করে ভিডিওগুলো বানাইছি তোমাদের জন্য, ভিডিওটা দেখে অবশ্যই কেউ বেরিয়ে চলে যাবে না, অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। আর পালিশটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে, বুঝলে বন্ধু। আমরা তো পালিশ করছি, মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে বন্ধু তুমি অবশ্যই আমাকে কমেন্টে ধরিয়ে দেবে। আর যদি পালিশটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে। আর বন্ধুদেরকে অনুরোধ করব যে কে কোন রাজ্য থেকে, কে কোন দেশ থেকে দেখছো, অবশ্যই বন্ধু তোমার দেশের নামটা অবশ্যই তুমি লিখবে কমেন্টে, এবং তুমি কোন রাজ্য থেকে দেখছো রাজ্যর নামটা অবশ্যই তুমি লিখবে। তাহলে আমি বন্ধু বুঝতে পারবো যে আমার এই বন্ধু এই দেশ থেকে দেখেছে এবং এই রাজ্য থেকে দেখেছে। আমি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং ভালোবাসা শুভেচ্ছা জানাবো, বুঝলে বন্ধু। দেখো আমরা এক কোট করে এইটাকে মোটামুটি 7 থেকে 8 কোট গালা খাওয়াবো,
7 থেকে 8 কোট গালা খাওয়াবো। 7 থেকে 8 কোট যখনই গালা খাওয়াবো এটা আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ হয়ে যাবে, বুঝলে বন্ধু। আর বন্ধু আমরা এই পালিশটাকে কিন্তু আমরা একদিনে করি নাই, এই পালিশটাকে কিন্তু আমরা দুদিনে করছি। এই পালিশটাকে আমরা দুদিনে করেছি, আমরা একদিনে এই পালিশটাকে করি নাই। কারণ একদিনে পালিশ করলে এই এত গালা খেতে পারবে না এবং এত গালা টানবে না, বুঝলে বন্ধু। সেই জন্য আমরা দুদিন এই পালিশটাকে করছি। আমরা তোমাদেরকে দেখাবার জন্য এবং শর্টকাটে বোঝাবার জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে কোন পদ্ধতিতে আমরা কাজটাকে করছি এবং কোন পদ্ধতিতে করলে আয়নার মতো ঝকঝকি চকচকি গেলে যাবে সেইটা তোমাদেরকে বুঝাইছি। কিন্তু আমরা কাজটা একদিনে করি নাই, কাজটা আমরা দুদিনে করছি, বুঝলে বন্ধু। তুমিও দুদিন ধরে পালিশ করবে, দেখবে অবশ্যই ভালো ঝকঝকি চকচকি হবে। আর এই যে কোট কোট করে গালাগুলো খাওয়াইছি, এই গালাগুলো একটু শুকুবার এবং টানবার একটু সময় দিতে হবে, বুঝলে বন্ধু। এই গালাগুলো যদি তুমি টানার একটু সুযোগ যদি না দাও, গালার ওপর যদি গালা মারো না, তাহলে এই গালা টানবে না আর গালা সাদা সাদা হয়ে যাবে, বুঝলে বন্ধু। সেই জন্য অবশ্যই তুমি চেষ্টা করবে দুদিনে পালিশ করব, দুদিনে পালিশ করলে অবশ্যই ভালো হবে। দেখো বন্ধু, আমরা পালিশ লাগাইছি আর কত সুন্দর ঝকঝকি চকচকি হয়েছে বলো তো। একেবারে ঝকঝকি চকচকি করে দেবো, একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি করে দেবো। তবে বন্ধু এইটা আমরা পালিশ করতে তোমাদেরকে বলছি যে আমরা 500 গ্রাম গালা নিয়েছি, ভালো উন্নত মানের 500 গ্রাম গালা এবং ভালো 4 লিটার স্পিরিট, আমরা এটাই ব্যবহার করেছি এবং এই কাজটার জন্য আমরা নিয়েছি, বুঝলে বন্ধু। এটা হচ্ছে একটা হাফ বক্স খাট, এটা বক্স নয়, তবে বক্সের মডেলের খাট, এটা হাফ বক্স বলি আমরা। দেখো বন্ধু, আমার এই যে মিস্ত্রি পালিশ করছে, এই মিস্ত্রি নকশাটা কাটিং করেছে, যে মিস্ত্রি আমার পালিশ করছে সেই মিস্ত্রি এই নকশাটা কাটিং করেছে। এবং নকশাটা দেখে যদি তোমার অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই মিস্ত্রিকে একটা লাইক দিবে, বুঝলে বন্ধু। আর আমরা যেই নকশাগুলো কাটিং করেছি আমাদের অনেক দিন সময় লেগেছে, বেশ কয়েকদিন সময় লেগে গেছে আমাদের এই নকশাটাকে কাটিং করতে এবং মাজা ঘষা করতে, বুঝলে বন্ধু। ভিডিওটা দেখে তোমরা কেউ বেরিয়ে চলে যাবে না, অবশ্যই আমাদেরকে একটা লাইক দিয়ে যাবে। আর তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ রইল যে বন্ধু, তোমাদের কাছে আমরা কিছু চাই না, তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা চাই। ভালোবাসা বলতে কি, আমাদেরকে একটা করে লাইক করো আর ভালো ভালো কমেন্ট করো, বুঝলে ভাই। একটা করে লাইক দেবে আর ভালো ভালো কমেন্ট করবে। আর তুমি কোন রাজ্য থেকে দেখছো, কোন দেশ থেকে দেখছো, অবশ্যই তোমার রাজ্যর দেশটা লিখবে, তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে এই বন্ধু আমার এই রাজ্য থেকে এই ভিডিওটা দেখেছে এবং এই দেশ থেকে আমার এই বন্ধু এই ভিডিও দেখেছে। তোমাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ জানাবো, বুঝলে বন্ধু। আর তোমরা যে এত পরিশ্রম করে আমার এই ভিডিওগুলো দেখছো এবং তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখছো, সেইগুলো দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য, বুঝলে বন্ধু। আর আমাদের যেসব ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, মিটু ফার্নিচার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে মিটু ফার্নিচার নামে সার্চ করবে, সার্চ করে আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবে। যদি কোনো ভাই দর্শক আমাদের চ্যানেলে নতুন হও তাহলে তুমি অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবে, দেখবে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওগুলো দেখলে তোমার মন ছুঁয়ে যাবে এবং তোমার অভিজ্ঞ বাড়বে কাজের, বুঝলে ভাই। আর বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে আর কি, গালা পালিশের ভিডিও দেওয়া আছে, কিভাবে আলবিন করব সেই ভিডিও দেওয়া আছে, কিভাবে নকশা কাটিং করব, কিভাবে গালা পালিশ করব, কিভাবে সহজ পদ্ধতিতে ন্যাচারাল পালিশ করব, সহজ পদ্ধতিতে গালা পালিশ করব এবং কম খরচের মধ্যে পালিশ করব এবং বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে।
সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমার কাজে লাগবে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমার কাজে লাগবে। আর বন্ধুদেরকে বলবো, যেসব বন্ধুরা নতুন পালিশের কাজ শিখছো সেই সব বন্ধুদেরকে অনুরোধ করব, বন্ধু তুমি ভিডিওটা টেনে টেনে দেখবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তুমিও আমাদের মতো এরকম ঝকঝকি চকচকি ন্যাচারাল গালা পালিশ তুমি করতে পারবে। আর পালিশের বিভিন্ন ধরনের ভিডিও আছে এবং বিভিন্ন ধরনের নিয়মকানুন আছে এবং বিভিন্ন ধরনের নিয়মকানুন বলা আছে এবং বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে। অবশ্যই মিঠু ফার্নিচার নামে ইউটিউবে গিয়ে সার্চ করে তুমি দেখে নেবে, বুঝলে বন্ধু। আর তাছাড়া আমাদের ফেসবুকেও লিঙ্ক দেওয়া আছে, তুমি ফেসবুক থেকেও সার্চ করে দেখে নিতে পারো মিঠু ফার্নিচার ইউটিউব চ্যানেল। দেখছো আমরা আস্তে আস্তে কত সুন্দর ঝকঝকি চকচকি করে ফেলাইছি খাটটিকে। দেখো বন্ধু, আমরা কত সুন্দর ঝকঝকি চকচকি করে ফেলাইলাম, দেখো। দেখছো বন্ধু, আমরা আস্তে আস্তে গালা খাইয়ে কত সুন্দর ঝকঝকি চকচকি করে ফেলাইলাম বলো তো, একেবারে ঝকঝকি চকচকি করে ফেলাইলাম। এবারে কি করে তোমাদেরকে মাস্ক খাওয়াবো সেই মাস্কটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবং আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির কেমিক্যাল আছে, সেই সব কেমিক্যালগুলো আমরা লাস্টে ব্যবহার করি যাতে কাঠটা ভালো থাকে, সুরক্ষিত থাকে এবং কাঠটা যেন ক্ষতি না হয়, সেই জন্য আমরা কেমিক্যালগুলো মেরে দিই। দেখো আমরা আবার এক কোট গালা খাইয়ে নেব। এক কোট গালা খাওয়ানোর পরে আমরা এইটাকে গালা খাওয়ানোর পরেই আমরা কীভাবে মাস্ক খাওয়াইছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো, দেখেছো গালাটাকে ছাঁকাই করে নিচ্ছি যাতে নোংরা বালি যাতে না যায়, এর সঙ্গে নোংরা বালিগুলো গেলে খাটের গায়ে লাগবে, খাটের গায়ে লাগলে সেইগুলো হাত দিলে খোঁচা লাগবে, সেই জন্য আমরা গালাটাকে ছাঁকাই করে নিচ্ছি। দেখো এর সঙ্গে আর একটু সিঁদুর রং দিয়ে দিচ্ছি। সিঁদুর রং দেওয়ার পরে আমরা এই গালাটাকে কেমনভাবে খাওয়াবো দেখাবো তোমাদেরকে। তার সঙ্গে আমরা একটু কামধনু রং পাইল করে নিছি, দেখেছো হলুদ কামধনু রং। দেখো এই হলুদ কামধনু রংটা আমরা পাইল করে নিলাম এবং বিভিন্ন রং দিয়ে আমরা তো প্রথমে মারলাম তোমরা দেখলে, তারপরে এটার মধ্যে আমরা সিঁদুর আর হলুদ কামধনু ব্যবহার করলাম। দেখো আমরা এটাকে আবার মারছি, দেখছো আমরা যত মারছি তত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে। তা বন্ধু তোমরাও এই পদ্ধতিতে তোমরাও পালিশ করবে, দেখবে তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি গালা পালিশ হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাচারাল গালা পালিশ। আর এই ধরনের ঝকঝকি চকচকি পালিশ করলে তোমারও নাম থাকবে এবং যে পার্টি নেবে সেই পার্টিরও ভালো লাগবে এবং তোমারও কাজ করতে ভালো লাগবে, বুঝলে বন্ধু। দেখো আমরা গালা মারছি আর কেমন আঁশগুলো উঠে গেছে, দেখছো ফাইবারগুলো কত সুন্দর দেখা গেছে বলো তো, হ্যাভি সুন্দর ফাইবারগুলো দেখা গেছে। দেখো বন্ধু, দেখো আমরা যত গালা খাওয়াইছি তত ঝকঝকি চকচকি হয়েছে, দেখছো। এটা হচ্ছে অরিজিনাল ন্যাচারাল গালা পালিশ। তবে বন্ধুদেরকে বলবো, বন্ধু প্রতিটি ভিডিওতে আমি বলে এসেছি তুমি উন্নত মানের যদি পালিশ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভালো করে মাজাই করতে হবে খাটটিকে। আমরা যেভাবে মাজাই করে ধুলো বার করলাম সেভাবে তোমাকেও মাজাই করে ধুলো বার করতে হবে, ভালো করে পোটিং করতে হবে। তারপরে উন্নত মানের গালা এবং উন্নত মানের স্পিরিট নিয়ে তোমাকে অবশ্যই এইভাবে কোট কোট করে মারতে হবে, দেখেছো আমরা যেমন কোট কোট করে মারছি
7 থেকে 8 কোট আমরা এটাকে মারব। 7 থেকে 8 কোট মারার ফলে এটা দেখবে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ হয়ে যাবে। আর এই যে ঝকঝকি চকচকি পালিশটা, এই পালিশটা লাইফ টাইম থাকবে, একেবারে লাইফ টাইম গ্যারান্টি। বুঝলে বন্ধু? আমরা যে 500 গ্রাম গালা আর 400 গ্রাম স্পিরিট নিয়ে এই খাটটিকে পালিশ করছি, এই যে এত মাল মেটেস খোয়াইছি, এটা একেবারে লাইফ টাইম থেকে যাবে। যদি বাড়িতে কোনো ধাক্কাধুক্কি না লাগে তা লাইফ টাইম থেকে যাবে। খালি মাঝের মধ্যে একবার করে ন্যাংরা দিয়ে ঝেড়ে নিলে হবে। বুঝলে বন্ধু? যে বন্ধু খাটটাকে ব্যবহার করবে সে একবার করে ধুলোবালি বসলে ন্যাংরা দিয়ে ঝেড়ে দিলে আবার নতুনের মতো ঝকঝকি চকচকি হয়ে যাবে। দেখছো বন্ধু, আমরা যে হাতে এই নকশাটা কেটেছি, এই নকশাটা কাটতে অনেক সময় লেগেছে। বুঝলে বন্ধু? এই যে মিস্ত্রি পালিশ করছে, এই মিস্ত্রি নকশাটা হাতে কাটিং করেছে। অবশ্যই মিস্ত্রিকে ভালোবাসা এবং ভালোবাসা জানিয়ে একটা লাইক অবশ্যই দিয়ে যাবে। বুঝলে বন্ধু? দেখো, এই নকশাটা আমরা ড্রয়িং করে আঁকতে এবং কাটতে অনেক সময় লেগেছে। এবং দেখছো তো, এই যে গোলাপ ফুলের কাজগুলো করে দিয়েছি, এই গোলাপ ফুলের কাজগুলো করতে অনেক সময় লেগে গেছে। দেখো বন্ধু, এবার মাস্ক খোয়াইছি। এই দেখো, এটা হচ্ছে মাস্ক। এই মাস্কটা আমরা খাইয়ে দেবো। এই মাস্কটা খোয়াইলে ঝকঝকি চকচকি থাকবে এবং কাঠটা সেফটি থাকবে, কাঠের মধ্যে কোনো পোকামাকড় আসবে না। সেই জন্য আমরা এই মাস্কটা খাইয়ে দিছি। বুঝলে তো? এই মাস্কটা খাইয়ে দিলে কোনো এর মধ্যে পোকামাকড় আসবে না আর ঝকঝকি চকচকি 12 মাস থাকবে। দেখেছো কত সুন্দর গ্লেজ চলে আসছে বলো তো? একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে। দেখেছো বন্ধু? দেখো, তবে এই ধরনের কেমিক্যাল বিভিন্ন রকমের পাওয়া যায় বন্ধু। এইটা আমরা যেটা মারছি এটা হচ্ছে মাস্ক। তুমি বার্নিশ মারতে পারো, তুমি উডফিল মারতে পারো এবং তুমি সেলার কোড মারতে পারো এবং মাস্ক মারতে পারো। বুঝলে বন্ধু? বিভিন্ন রকমের কেমিক্যাল আছে। এই কেমিক্যালগুলো মেরে দিলে রঙটাকে সেফটি রাখে এবং কোনো পোকামাকড় আসতে দেয় না। আর যেহেতু আমরা এই কাঠটিকে 100% সারি কাঠ দিয়েছি এবং 100% সিজন করা কাঠ আছে। বুঝলে বন্ধু? যদি এই খাটটা কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই খাটটির দাম আছে 16,000 টাকা। আর খাটটির মাপ আছে 6x7। আর কাঠটা আছে দেশি সিরিজ কাঠ। বুঝলে বন্ধু? আর খাটটার মডেল হচ্ছে হাফ বক্স। যদি তোমাদের কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, যোগাযোগ করবে। দরে দামে হলে অবশ্যই আমরা তোমাদেরকে মালটা বিক্রি করে দেবো। কারণ এই ধরনের কাজের আমরা অর্ডার নিয়ে থাকি আর এই ধরনের মাল আমরা ডেলিভারি করে থাকি আর এই ধরনের আমরা পালিশ করে। বুঝলে বন্ধু? যেসব বন্ধুরা নতুন নতুন কাজ শিখছো, তোমরা বেশি বেশি করে এই ভিডিওগুলো দেখবে। বুঝলে বন্ধু? তোমরা এই ভিডিওগুলো বেশি বেশি করে যত দেখবে তত তোমাদের অভিজ্ঞ বাড়বে। আর বন্ধুদেরকে অনুরোধ রইল, ভিডিওটাকেও টেনে টেনে দেখবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। লাস্ট পর্যন্ত দেখলে তোমার অনেক অভিজ্ঞ বাড়বে। আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই। বুঝলে বন্ধু? তুমি যে আমার এই ভিডিওগুলো এত টাইম দিয়ে দেখো, সেই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুদেরকে অনুরোধ করব, বন্ধু অবশ্যই কমেন্টে জানাবে কেমন নকশাটা হয়েছে এবং কেমন পালিশ হয়েছে। দেখো, এটা হচ্ছে হেডবোর্ড। দেখেছো? এটা হচ্ছে হেডবোর্ড। আর যেটা মারছি এটা হচ্ছে লেগ বোর্ড। এটা হচ্ছে লেগ বোর্ড। এবারে দুটো বোর্ডকেই আমরা একসঙ্গে দেখাবো। আমাদের এই পালিশটা মারা হয়ে যাক। পালিশটা মারা হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দুটো বোর্ড আমরা একসঙ্গে দেখাবো। বুঝলে বন্ধু? দেখো,
দেখো কত সুন্দর পালিশ চলে এসেছে বলো তো, একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ, একেবারে ধামাকা পালিশ বন্ধু। তুমিও এরকম পালিশ করতে পারবে, আমরা যে পদ্ধতিতে করলাম তুমিও এই পদ্ধতি করতে পারবে। দেখো বন্ধু আমাদের খাটটা রেডি হয়েছে, রেডি দেখাইছি দেখো। দেখো এটা হচ্ছে লেগ বোর্ড, দেখেছো? এটা হচ্ছে লেগ বোর্ড আর ওইটা হচ্ছে হেডবোর্ড। দেখছো বন্ধু কত সুন্দর পালিশ করে দিলাম বলো তো, হেবি সুন্দর পালিশ করে দিয়েছি। দেখছো একেবারে আয়নার মতো ছড়া মারছে। সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই। সব বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে কাজ করবে। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমার রাজ্যের দেশের নামটা লিখবে। সব বন্ধু